হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 5 থেকে তোমাদের ইউনিট 2 এর যে সুইট ওয়ারিয়ার বলে যে সনেটটা আছে স্পেন্সারের, সেখান থেকে 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তোমাদের কিন্তু এর আগে অলরেডি আমি 10 মার্কসের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম। যারা তোমরা দেখোনি ভিডিওটি তারা একটু কাইন্ডলি দেখে নিও। ওখানে কিন্তু টোটাল তোমাদের এই টপিক থেকে আমি 4খানা কোয়েশ্চেন দিয়েছিলাম 10 মার্কসের। তো আজকে এই সেম টপিক থেকে কিন্তু 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমি ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ঠিক আছে, তো এখান থেকে 5 মার্কসের কিছু কোয়েশ্চেন আলোচনা করব সুইট ওয়ারিয়ার থেকে। ফার্স্টে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়াই ইজ দ্য ওয়ারিয়ার কল্ড সুইট। এখানে ওয়ারিয়ারকে কেন সুইট বলা হয়েছে? বলতে পারো যে এটা তোমাদের কিন্তু টাইটেল হিসেবেও আসতে পারে, ঠিক আছে। মোটামুটি কোয়াইট সিমিলার কোয়েশ্চেনটা, যে কেন হচ্ছে ওয়ারিয়ারকে সুইট বলা হয়েছে বা সুইট ওয়ারিয়ার কেন এটার নামকরণ করা হয়েছে, মোটামুটি একই। তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে, কোয়েশ্চেন নাম্বার 2, থিম অফ লাভ অ্যান্ড কনফ্লিক্ট। এই যে পোয়েমটা আছে সনেটটা, এখানে কিন্তু মানে হচ্ছে লাভ আর কনফ্লিক্ট দুটোর কিন্তু আমরা একটা মানে বিষয় দেখতে পাই এখানে। তো এই দুটোর থিম ভীষণ ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট অফ লাভ তোমাদের আমি 10 মার্কসে দিয়েছিলাম, তো এখানে 5 মার্কসে তোমাদের হচ্ছে লাভের সাথে আমি কিন্তু কনফ্লিক্টটাও দিয়েছি এখানে, ঠিক আছে। তারপর 3 নম্বর কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য প্লি দ্যাট দ্য পোয়েট মেক্স টু হিজ বিলাভেড। এই কোয়েশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে পোয়েট তার বিলাভেডকে কি বলতে চাইছে বা তার রিকোয়েস্টটা কি, ঠিক আছে। আর লাস্ট কোয়েশ্চেন এখান থেকে, কোয়েশ্চেন নাম্বার 4, হাউ ডাজ স্পেন্সার পোর্ট্রে হিজ বিলাভেড অ্যাজ বোথ সুইট অ্যান্ড ক্রুয়েল ইন সুইট ওয়ারিয়ার। এখানে একদিকে হচ্ছে স্পেন্সার তার যে বিলাভেড আছে তাকে একদিকে যেমন সুইট বলেছে, অন্যদিকে আবার ক্রুয়েল বলেছে। এভাবে দুটো নামে ডাকার মানেটা কি, ঠিক আছে, এটার যে সিগনিফিকেন্টটা এটাই আর কি জানতে চেয়েছে। তো এই 4টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু এখান থেকে 5 মার্কসের জন্য পড়লেই হয়ে যাবে। বিশেষ করে তোমাদের আমি বলবো যে 1 নাম্বার আর 3 নাম্বারটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই দুটো কিন্তু পড়বে, ঠিক আছে। আর থিম অফ লাভ অ্যান্ড কনফ্লিক্ট এটাও মোটামুটি, আর লাস্ট কোয়েশ্চেনটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে, বাট 1 আর 3 নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই 4খানা কোয়েশ্চেন তোমাদের হচ্ছে 5 মার্কস থেকে আমি রেখেছিলাম। এর বাইরে কিন্তু এখান থেকে আর কোনো কোয়েশ্চেন তেমন হবে না। 10 মার্কসের ক্ষেত্রেও তোমাদের আমি 4টা কোয়েশ্চেন রেখেছিলাম, 5 মার্কসের ক্ষেত্রেও তাই রেখেছিলাম, ঠিক আছে। তোমাদের অলরেডি আমি একটা কথা আগের ভিডিওতে বলেছি, আবার এখানেও বলছি, যে তোমরা কিন্তু এই পোয়েট্রি সেকশনটা নিয়ে অনেকেই ভীষণ টেনশনে আছো। তোমাদের আমি আবারও বলছি, তোমরা চাইলে কিন্তু এতগুলো পোয়েটের মধ্যে থেকে তোমরা একটা বা দুটো পোয়েটকে কিন্তু স্কিপ করতে পারো, ঠিক আছে। এবং বাকি তোমরা যেগুলো পড়বে সেখান থেকে তোমরা সবগুলো পোয়েম খুব ভালো করে প্রিপেয়ার করে যাবে এক্সামের জন্য। আর সব যেহেতু মানে এখান থেকে মনে করো যে 5 মার্কস 10 মার্কস সবই আছে, আর এতগুলো পোয়েট আর তাদের এতগুলো লেখাকে কিন্তু কমপ্লিট করা খুব একটা ইজি না। তার জন্য তোমরা কি করবে, তোমরা কিন্তু যে কোনো দুটো বা একটা বা দুটো হচ্ছে পোয়েটের লেখাকে তোমরা পুরোপুরি স্কিপ করতে পারো চাইলে, তোমাদের সুবিধার জন্য। সেটা তোমরা যখন সব পোয়েমগুলো ভালো করে পড়ে নেবে, তোমাদের যেটা মনে হবে যে হ্যাঁ এখান থেকে আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা এটা পড়তে পারবো না, তো সেগুলো স্কিপ করে বাকিগুলো পড়বে, ঠিক আছে। আর একজন পোয়েটের থেকে একটাই করেই যেহেতু পোয়েমটা আসার চান্স বেশি, কাজে এখানে তোমাদের একটু ভীষণ ডিপ্লোম্যাটিক ওয়েতে পড়তে হবে। তোমাদের একটু মনে করো যে তোমরা একটা পোয়েম থেকে হচ্ছে একটা 5 মার্কস স্কিপ করলে, হ্যাঁ, আবার একটা থেকে তোমরা 10 মার্কস স্কিপ করবে, এরকম করে তোমাদের কিন্তু একটু পড়তে হবে, হ্যাঁ, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। সুইট ওয়ারিয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমাদের। আর নেক্সট তোমাদের স্পেন্সারের আরও একটি পোয়েম আছে, যেটা তোমাদের কিন্তু আমি নেক্সট ক্লাসে পড়িয়ে দেবো, ঠিক আছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে দেখো দেওয়া আছে কর্নারে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো, তোমরা কিন্তু ইজিলি এই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে জয়েন করতেই পারো। আর তোমাদের থার্ড সেমিস্টারের কোর্স ফি কিন্তু এখানে পুরোপুরি দেওয়া আছে, মেজর কোর্সের এবং মাইনার্স কোর্সের দুটোই। তো তোমরা কল করে সবটা ডিটেলস পেয়ে যাবে অলরেডি। যারা ভাবছো আমাদের কাছে পড়ে তারা কিন্তু এর মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।